ভারী বর্ষণ আর জোয়ারের পানির তোড়ে ক্ষতবিক্ষত দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা। মহাসড়ক থেকে গ্রামীণ পথ সর্বত্রই ফুটে উঠেছে বেহাল চিত্র। 2 মাসের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রায় 3100 কিলোমিটার সড়ক। ভাঙা অংশগুলোতে চলছে কেবল ইট বালুর জোড়াতালি সংস্কার। খানাখন্দে ভরা সড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানি। সড়ক বিভাগ বলছে বৃষ্টি না কমলে কার্যকর সংস্কার সম্ভব নয়। সৈয়দ মেহেদী হাসানের প্রতিবেদন। সড়ক দুর্ঘটনায় সহপাঠী নিহতের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন। তাদের শান্ত করার চেষ্টা করেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর। বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে আচরণ আমার কাছে একেবারেই অশোভন মনে হয়েছে। আমার জায়গা থেকে তাদের এই 4টা দাবির একটা স্বাক্ষরিত কপি আমি সড়ক সেতু পরিবহন মন্ত্রীকে একটা কপি দিব, শিক্ষামন্ত্রীকে একটা কপি দিব এবং তাদের এই বিষয়ে তাদের স্ব মন্ত্রণালয় যেন ভূমিকা নেয় সেটা আমার জায়গা থেকে একটা প্রচেষ্টা থাকবে। একই দুর্ঘটনায় নিহত হন কলেজ ছাত্র রিফাত। বিচার দাবিতে বাকেরগঞ্জে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন তার স্বজনরা। সারা বাংলাদেশে আমরা নিরাপদ সড়ক চাই। এই দুই শিক্ষার্থীর দুর্ঘটনাস্থল দপদপিয়া সেতু এলাকার দৃশ্য এটি। ক্ষতিগ্রস্ত অংশে ইট বালু দিয়ে চলছে নামে মাত্র সংস্কার কাজ। দেখভাল করছেন সড়ক বিভাগের গাড়ি চালক। আমি করাইতে আসি, হেরাইয়ে পরে দেখবে। বৃষ্টি দেখে কিছু করতে পারছি না। আমি আপনি বলছি না যে আমি এটা সাক্ষাৎকার দেবো না। অফিসে যান, অফিসে জিজ্ঞেস করেন। সড়কের সাথে বেহাল ড্রেনেজ ব্যবস্থা, তাই বিলম্বিত পানি নিষ্কাশন। সড়ক সংস্কারও ত্রুটিপূর্ণ, এতে দুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। তুমি 2-4 ইট দিয়ে মনে করেন কোনো স্যাম দিয়ে থুইয়া মনে করেন চাপা দিয়ে থুইয়া আর যার মতো জায়গা আবার 2 দিন পর পানিতে নষ্ট হয়ে যায়, আবার এরমের গর্ত হয়ে যায়। রোগী ওই অ্যাম্বুলেন্সের ভিতরেই লাশ হয়েছে যে রাস্তা এখন বর্তমানে এই বরিশাল। সরকারের কাছে চাওয়া যে আমাদের রাস্তাটা দ্রুত সংস্কার করে দেয়। প্রশাসনের তথ্য মতে চলতি বর্ষায় পাকা কাঁচা মিলিয়ে বরিশাল বিভাগে ক্ষতিগ্রস্ত সড়কের পরিমাণ প্রায় 3100 কিলোমিটার। সড়ক বিভাগের দাবি বর্ষা শেষে শুরু হবে সংস্কার কাজ। পজিটিভলি সেপ্টেম্বর, আপনারা জানেন যে আগস্ট এবং সেপ্টেম্বরের মাঝামাঝি বৃষ্টি থাকবে। সেপ্টেম্বরের মাঝামাঝি বৃষ্টি শেষ হলে আমাদের প্যাকেজের কাজগুলো পুনর্দমে চলবে এবং আমরা করি যে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আমাদের সড়কটা পুনরায় নতুন অবস্থায় ফিরে আসবে। রোড সেফটি ফাউন্ডেশন বলছে চলতি বছরের কেবল জুলাই মাসে বরিশাল বিভাগে 28টি দুর্ঘটনায় 24 জন প্রাণ হারিয়েছেন। সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজ, বরিশাল।